হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বাচ্চাদের জন্য একটা হেলদিয়েস্ট অ্যান্ড ইয়াম্মিয়েস্ট ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো দেখে নেওয়া যাক কী রেসিপিটা। যে রেসিপিটা আজকে শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ভীষণ হেলদি একটা রেসিপি। তো চলো, প্রথমেই আমি করে নিচ্ছি একটু সুজি ড্রাই রোস্ট। আমি অল্প পরিমাণে সুজি ড্রাই রোস্ট করে একটা ডাব্বার মধ্যে রেখে দিই, যাতে আমি যখনই এই রেসিপিটা করব তখন আমি ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবো। খুব বেশি পরিমাণে রোস্ট করি না, কারণ বাচ্চাদের জন্য তো খুব বেশি দিন করে স্টোর করে রাখার কোনো দরকার হয় না। যেমন আমি এই রেসিপিটাতে 3টে ইনগ্রিডিয়েন্ট ইউজ করছি। এক হচ্ছে সুজি, 2 হচ্ছে রাগি পাউডার। রাগি পাউডার অনেকে বাড়িতে বানিয়ে নেয়, তবে আমি দোকানেরটাই ব্যবহার করছি। দোকানের থেকে রাগি পাউডারও আমি এটা কিন্তু স্টোর করে রাখার আগে ড্রাই রোস্ট করে রেখেছি। এটাও ড্রাই রোস্ট করে রাখা। তো চলো কি করব এবার দেখে নাও। একটা বোলের মধ্যে 2 চামচ মতন আমি রোস্টেড সুজিটা নেব। তোমরা তোমাদের বাচ্চাদের খাবারের পরিমাণ মতন বানিও। তো আমি কি করেছি, আগে গ্যাস জ্বালিয়ে প্যানটা বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে 1.5 কাপ মতন জল দিয়ে দিয়েছি। জলটা যতক্ষণে ফুটতে থাকবে ততক্ষণে আমি ড্রাই মিক্সটা বানিয়ে নেব। ড্রাই মিক্সটার মধ্যে কি নিচ্ছি, আমি একটা বোলের মধ্যে রোস্টেড সুজি 2 চামচ নিয়েছি। বললাম যে তোমাদের বাচ্চা যতটা পরিমাণ খাবে সেই অনুযায়ী বানিয়ে নেবে। তার সাথে নিয়েছি রোস্টেড রাগি পাউডার। রাগিটা কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ হেলদি একটা অপশন। আর এর মধ্যে আমি কি দেব, সবথেকে একটা ভালো আয়রনযুক্ত খাবার, সেটা হচ্ছে খেজুর। মিষ্টি হওয়ার জন্য আমি কোনো রকম চিনি বা গুড় এখনও ব্যবহার করছি না, এখনও অবধি আমি খেজুরই দিই। তো দুটো পাউডারকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি, সুজিটাকে আর রাগি পাউডারটাকে। আর এই হচ্ছে সেই মিষ্টি আইটেম, সেটা হচ্ছে খেজুর। তো খেজুরটাকে একটু জলে ভিজিয়ে রেখেছি। এই দেখো মিঠিও চলে এসছে দেখতে মাম্মা কি বানাচ্ছে, কারণ মিঠি খুব এক্সাইটেড হয়ে যায় যখন আমি তার জন্য কিছু নতুন আইটেম বানাই। তো জলটা অলরেডি ফুটে উঠেছে। জল ফুটে যাওয়ার পরে আমি যে মিশ্রণটা বানিয়েছি ড্রাই পাউডারটা, সেটা ঢেলে দেবো। আমি যেহেতু এখানে ভিডিও করছি নিজেই এবং রান্নাটা করছি, তাই এক হাতে ক্যামেরা আর এক হাতে জিনিসটা করছি, তাই আমার আইটেমটাতে একটুখানি লাম্পস হয়ে গেছে। তোমরা যখন সুজি তৈরি করো যেমনভাবে তোমরা দাও সেরকমভাবে করবে, তাহলে আর লাম্পস হবে না। তো লাম্পস হলেও কোনো অসুবিধা নেই, লাম্পসগুলো তাড়াতাড়ি এরকমভাবে যদি আমি খুন্তি দিয়ে করি তাহলে লাম্পসগুলো চলে যায়। তো লাম্পসগুলো দূর করে জিনিসটাকে ভালো করে মিশিয়ে দিয়ে খুব ভালো করে ফুটাতে হবে, যতক্ষণ না সুজিটা আর রাগি পাউডারটা ভালো করে সেদ্ধ হচ্ছে। সুজিটা তো সেদ্ধ হলে বোঝাই যায়, আর রাগি পাউডার তো খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় যেহেতু এটা পাউডার ফর্মে আছে। এর মধ্যে ফুটে উঠলে আমি যে পাল্প তো নিয়েছি খেজুরের, এই পাল্পটাকে দিয়ে দেবো। কিছুই না, খেজুরটাকে জলে ভিজিয়ে কিছুক্ষণ তার মধ্যে খোসাটাকে ভালো করে চটকে একটা ছাঁকনির মাধ্যমে আমি ছেঁকে নিয়েছি। এইভাবে তাহলে কোনো খোসা এর মধ্যে যাবে না, সেই জন্য এই পাল্পটা আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে টানাতে হবে। আমার বাচ্চা যেরকম কনসিস্টেন্সির খায় আমি সেরকম বানিয়েছি। তোমরা তোমাদের বাচ্চার খাওয়ার ধরন অনুযায়ী তোমরা এই কনসিস্টেন্সিটা রাখবে। একটু মাখা মাখাও রাখতে পারো, একটু টাইটও করতে পারো, বা একটু লুজও করতে পারো। তো এই তৈরি হয়ে গেল। এবার দেখো মিঠি কিভাবে এনজয় করছে। মিঠি কিন্তু এটা কিন্তু মাঝে মধ্যেই ডিনারে আমি ওকে দিয়ে থাকি। এটা খুবই ভালো একটা অপশন, খুবই হেলদি, আয়রন আছে এবং এর মধ্যে প্রচণ্ড পরিমাণে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুব হেল্প করে এই খাবারটা। তো তোমরা অবশ্যই এই আইটেমটা বানিও, আর বানিয়ে আমাকে জানিও যে তোমার বাড়ির খুদের কেমন লাগলো রেসিপিটা। আমাকে অবশ্যই জানিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই, টেক কেয়ার।